মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দিরে পুজো দেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়। নির্বিঘ্নে ভোটের প্রার্থনা জানান তিনি। আপনারা দেখছেন সেই ছবি। মায়ের কাছে কি চাইলেন? সেটা গোপনই থাকুক। চাইলাম সকলে যেন সুখে থাকে, শান্তিতে যেন ভোট হয়, সকলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন। নানা রকমের হুঙ্কার থাকে, হুঙ্কারটা হুঙ্কারই থেকে যাক, কিন্তু মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে, এটাই মায়ের কাছে চাইলাম। এবং অবশ্যই সকলে সুখে থাকুক, এটাই চাইলাম। যাদবপুরে প্রচারে বিজেপি প্রার্থী অনুপম হাজরা। মঙ্গলবার সকাল থেকে কর্মীদের নিয়ে যাদবপুরের বিভিন্ন এলাকা ঘুরে প্রচারে নেমেছেন অনুপম হাজরা। যে পার্টিতে থাকবো সেটা তো অবভিয়াসলি, যে কেউ কোনো প্রার্থী যখন দাঁড়ায় সেকে হারার জন্য দাঁড়ায়, সে তো অবভিয়াসলি চাইবে তার পার্টি জিতুক। আর বাকস্বাধীনতা ছিল না, আমি নিজেই বাকস্বাধীনতা হারিয়েছিলাম এমপি হিসাবে তৃণমূলে থেকে। ফলে আমি চাই যে অন্তত যদি তৃণমূলে থেকে তৃণমূলের এমপির এই অবস্থা হয়, কারণ আপনারা জানেন যে এমপি থাকাকালীন আমার ফান্ড থেকে কি খরচা হয়েছে আমি নিজেই জানি না। একটা গণতান্ত্রিক পরিবেশ যেন পশ্চিমবঙ্গে ফিরে আসে এবং মানুষ সেখানে যেন স্বাধীনভাবে বাঁচতে পারে, সেটাই আমরা চাইবো যে আমাদের সরকার আসার পরে মানুষকে সেই অধিকারটা নিশ্চিত করতে। সাত সকালেই কালীঘাটে পুজো দিলেন চন্দ্র বোস। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী। পুজো শেষে কালীঘাট এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী চন্দ্র বোস। কিন্তু বিজেপির প্রার্থী চন্দ্রকুমার বসু এই মুহূর্তে প্রচার সারছেন এবং কালীঘাট মন্দিরে তিনি প্রচার করেছেন এবং এখানকার যারা আশপাশে যারা রয়েছেন স্থানীয় তার সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। কালীঘাট চত্বরে একেবারে কি দেখছেন, কি সাড়া পাচ্ছেন মানুষের সঙ্গে? দেখুন, একটা স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ, বিভিন্ন স্তরের মানুষ। দেখুন, আমি দক্ষিণ কলকাতার বাসিন্দা, আমি 90 নম্বর ওয়ার্ডে বাস করি। সেখানে এই নির্বাচনের ঘোষণার পূর্বেই আমি মানুষের সাথে সাক্ষাৎ শুরু করে দিয়েছিলাম। আমার মানুষের সাথে সম্পর্ক নির্বাচনকে কেন্দ্র করে নয়, আমার মানুষের সাথে সম্পর্ক বহু বছর ধরেই আছে এবং মানুষ আপনাকে সমর্থন করবেন, নরেন্দ্র মোদীজির হাত আরো শক্ত করবেন। তাই আমার দৃঢ় বিশ্বাস যে দক্ষিণ কলকাতায় মানুষ আমাকে সুযোগ দেবেন তাদের হয়ে কাজ করার জন্য। তৃণমূল সুপ্রিমোর এলাকায় প্রচার আজকে একেবারে মন্দিরে করলেন, তো তাহলে আত্মবিশ্বাসী? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় জননেতা, আপনি বলছেন সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের, কিন্তু মানুষ তো ওনাকে সুপ্রিমো বানিয়েছিলেন। আজ মানুষ ওনার কাছ থেকে সরে গেছে। মানুষ যদি সরে যায় তাহলে সেই সুপ্রিমো আর সুপ্রিমো থাকে না। আজকে পশ্চিম বাংলার যা পতন হয়েছে তার জন্য মূলত দায়ী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষ যদি ওনাকে সমর্থন আর না করে, আর কিসের সুপ্রিমো? এইভাবেই প্রচার চালিয়ে যাচ্ছেন চন্দ্রকুমার বোস এবং যেটা আমরা দেখলাম কালীঘাট মন্দিরে তিনি প্রচার সেরেছেন। তারপরে এখানকার যারা স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করেছেন এবং এই মুহূর্তে নকুলেশ্বর ভৈরব মন্দির সেখানেও তিনি প্রার্থনা সারছেন চন্দ্রকুমার বোস কলকাতা দক্ষিণের, এবং তিনি যথেষ্টই আত্মবিশ্বাসী এই কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে তিনি ভালো ফল করবেন। ক্যামেরায় সুরেশ প্রসাদ গুপ্তার সঙ্গে দেবপ্রদ দত্ত মজুমদার, নিউজ 18 বাংলা, কলকাতা।